এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মব করে হামলা করেছে বিএনপি ছাত্রদল। শুধু হামলা নয়, ঝিনাইদহে এই ঘটনা ঘটেছে। অস্ত্র নিয়ে হামলা করেছে বিএনপি ছাত্রদল। দর্শক, এবং এই ঘটনা ঘটেছে বাংলাদেশের আইনমন্ত্রী এলাকায়। এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে উঠছে, ভিন্ন মতকে দমন করছে, তার প্রমাণ। এটা একটা স্টার্টিং। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে হামলা হয়েছে, কালকে দেখবেন ঢাকায় হামলা হবে, তারপরে দেখবেন যে জামাতের লোকাল পর্যায়ের নেতাদের পেটানো থেকে শুরু করে এক পর্যায়ে কেন্দ্রীয় জামাত নেতাদের পিটাবে বিএনপি। এই যে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে বিএনপি, বিচার বিভাগের পৃথক সচিবালয় একদম বাতিল করে দিয়েছে, একদম বিলুপ্ত করে দিয়েছে, যেটা স্টার্ট হয়েছিল। মানে বিএনপি ভেবেছে তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ নাই, অতএব তাদের সামনে আর বাধা কারা? জামাত এনসিপি আর কি করবে? এই জন্য বিচার বিভাগকে পুরোপুরি কবজা করতে হবে। এবং এনসিপি জামাত ঠিক আছে, সফট বা ছোট বিরোধী দল হিসেবে থাকুক, কিন্তু বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় আসবে জামাত এনসিপি, এটা যেন না হয়। এই ধরনের চিন্তা থেকে মাইক্রো লেভেল থেকে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা হচ্ছে, যার মাধ্যমে এক পর্যায়ে ম্যাক্রো লেভেলে এটা পৌঁছাবে এবং বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠবে। তবে পরিণতি অত্যন্ত ভয়াবহ, কারণ পেশি শক্তি রাজনীতিতে চলে না। সাময়িকভাবে পেশি শক্তি দিয়ে জেতা যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশি শক্তি পরাজিত হয়। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের আগে পেটাতো ছাত্রলীগ আওয়ামী লীগ, এখন পেটায় বিএনপি যুবদল ছাত্রদল। কিন্তু আওয়ামী লীগ কি নাসিরউদ্দিন পাটোয়ারিদের থামাতে পেরেছে? বা আওয়ামী লীগের পেশি শক্তির কোনো অভাব ছিল না। কিন্তু আওয়ামী লীগের পেশি শক্তি দিয়ে কি চিরদিন টিকে থাকতে পেরেছে? পারেনি। ঠিক তদ্রুপ বিএনপিও টিকে থাকতে পারবে না। এখানে এই হামলা যেহেতু ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা নয়, এটা বিএনপির বৃহৎ পরিকল্পনার অংশ, আজীবন ক্ষমতায় থাকা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, এই প্রক্রিয়ার একটা অংশ, যার ফলে জামাত শিবিরের উপর এই ধরনের হামলা হবে। এই জন্য আমি বিশ্বাস করি যে জামাত শিবির নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে আছে। এই হামলার অফিসিয়াল বিবৃতি জামাত রেডি করছে, আমি যতদূর জানতে পেরেছি, আপনারা সেগুলো জানতে পারবেন। শিবির প্রতিবাদ করবে এবং ঝিনাইদহ জামাত নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে আছে এবং থাকবে এবং শেল্টার দিবে। আপনি একটু চিন্তা করেন দর্শক, হামলার প্যাটার্নটা দেখেন। প্রথম কথা হচ্ছে, এখানে বিএনপি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করেছে। অস্ত্র হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর থাম্বনেইলে। আর দ্বিতীয় হচ্ছে, হামলাটার প্যাটার্নটা একটু আমরা ব্যাখ্যা করি। নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি। তিনি একটা মসজিদে, ডিসি অফিসের পাশে একটা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এখানে কোনো পলিটিক্যাল কর্মসূচি না, কোনো উত্তেজনা না, অথবা কোনো ধাওয়াধাওয়ি, পাল্টা ধাওয়াধাওয়ি না, কিছুই না। জাস্ট সিম্পল নাসিরউদ্দিন পাটোয়ারি একটা মসজিদে নামাজ পড়তে গেছে। যদি এরকম হতো যে না, এখানে এনসিপি একটা প্রোগ্রামের ডাক দিয়েছে, ছাত্রদল সেটা প্রতিহত করার ডাক দিয়েছে, একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে পুলিশ 144 ধারা জারি করেছে বা কিছু একটা হয়েছে, এরকম কিছু না। জাস্ট নামাজ পড়তে গিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি একটু চিন্তা করেন, এটা কোন বাংলাদেশ যেখানে নামাজ পড়তে গেলে রাজনীতিবিদরা মায়ের খায় সরকারি দলের? এবং কোন রাজনীতিবিদ যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের রক্তের উপর দাঁড়িয়ে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের রক্তের বিনিময়ে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রী হতে পেরেছেন, যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের রক্তের উপর দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পেরেছেন এবং সম্মানের সাথে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মসজিদে নামাজ পড়তে যে বিএনপির মার খায়। এটা কত বড় জুলুম, চিন্তা করেছেন? যে বিএনপি মসজিদে নামাজ পড়তে গেলে মারতে পারে, সে বিএনপি নিকট ভবিষ্যতে কতটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে সহজেই অনুমেয়। দ্বিতীয় হচ্ছে যে আইনমন্ত্রীর এলাকায় কোনো আইনের শাসন নেই, আইনমন্ত্রীর এলাকায় হচ্ছে মবের শাসন। আইনমন্ত্রী আসাদুজ্জামান, তাকে দেখলে কেমন যেন ডাকাত ডাকাত মনে হয়। তার চেহারার মধ্যে একটা সন্ত্রাসী ভাব আছে, কথাবার্তার মধ্যেও সন্ত্রাসী ভাব আছে, এবং আওয়ামী লীগের সাথে আতাত করে তিনি চলেন। এই লোককে অতীতে তো আমরা চিনতাম না, এবং তার কথাবার্তার ধরন দেখে এটা বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের জন্য একটা লজ্জা যে এরকম একজন ব্যক্তি আইনমন্ত্রী হলো। তার আইনের পাণ্ডিত্য কি, তার সুপ্রিমেসি কি, তার পরিচিতি কি, কে চিনত তাকে? কোথা থেকে কি ধরে অ্যাটর্নি জেনারেল বানানো হলো? এবং রহস্যজনক, সরকার গঠনের আগে তিনি অ্যাটর্নি জেনারেল হলেন কিভাবে? আওয়ামী লীগের সাথে আঘাত করে চলতেন, সেট আপ রেডি ছিল। এবং আমরা যতদূর জানতে পেরেছি, বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর সাথে এই আইনমন্ত্রী আসাদুজ্জামানের কানেকশন ছিল।
এবং বিভিন্ন সন্ত্রাসী তার এলাকায় তিনি পালেন। তো তার এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি একটু চিন্তা করেন, যে দেশের আইনমন্ত্রী এলাকায় আইনের শাসন নাই, আইনমন্ত্রী এলাকায় রাজনীতিবিদরা জাস্ট নামাজ পড়তে যে তার দলের হাতে, সরকারি দলের হাতে মার খায়, সেই আইনমন্ত্রী দেশে আইনের শাসন কায়েম করতে পারবেন? ইজ ইট পসিবল? নেভার। আইনমন্ত্রী এলাকায় মবের শাসন কায়েম। তো বিএনপির মতো কোনো ব্যর্থ সরকার হতে পারে না। এরপরে বিএনপি নেতা রাশেদ খান কিছুদিন আগে, দেখেন রাশেদ খানকে বিএনপি গুনে না, কিন্তু রাশেদ খান সম্পর্কে কিছু তথ্য আমরা যেটা জানতে পেরেছি, এই রাশেদ খানের কোনো টাকা পয়সা ছিল না। আমি ভালোভাবে জানি বাসা ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না। এমনকি রাশেদ খান যখন গণ অধিকার পরিষদ করতেন, তখন ভিপিনুর গণ অধিকার পরিষদের বিকাশের টাকা পয়সা সব মেরে দিত একা, কিন্তু রাশেদ খানদের ভাগ দিত না। এটা নিয়ে ভিপিনুরের সাথে রাশেদ খানদের ঝামেলা হয়েছে। রাশেদ খান সংগঠনের টাকা নিয়ে বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, এটা নিয়ে আবার রাগ হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। গণ অধিকার পরিষদের অনেকেই আমাদের কাছে বিচার দিত। সেই রাশেদ খান বিএনপির নির্বাচন করতে যে বিরাট অঙ্কের টাকা পেয়েছেন, নির্বাচনী ফান্ড পেয়েছেন। সেই ফান্ডের কিছু অংশ খরচ করেছেন, কিছু অংশ রেখে দিয়েছেন, ওটা দিয়ে তার অনেক বছর চলবে। আরো কিছু ধান্দা খুঁজছেন। তো এই রাশেদ খান ওই যে নির্বাচনী ফান্ডের টাকা, তিনি আগেই ভেবেছিলেন যে বিএনপি যাতে, যেহেতু লোকাল বিএনপি তাকে কোঅপারেট করেনি, তিনি জিততে পারবেন না, এই জন্য তিনি অতিরিক্ত টাকা খরচ করেননি। নির্বাচনী ফান্ডের টাকা অনেক কিছু রেখে দিয়েছেন। ওই টাকা দিয়ে এলাকায় নাকি কিছু গুন্ড করেন রাশেদ খান, এবং রাশেদ খানের কথাবার্তার মধ্যে একটা গুন্ডামি ভাব আছে। যেমন এই নাসিরুদ্দিন পাটোয়ারি একজন বিপ্লবী, একজন জুলাই যোদ্ধা এবং জুলাই সম্মুখ সারির নেতা। পুরো হাসিনার পতন আন্দোলনের অন্যতম লেজেন্ডারি নেতা ছিলেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে গাঁজাখোর বলেছে, অথচ নাসিরুদ্দিন পাটোয়ারি একজন নামাজি ছেলে, একজন ভদ্র ছেলে, আদর্শবান রাজনীতিবিদ। তাকে গাঁজাখোর, গাঁজা না খেলে এটা বলতে পারতো, নানান অকথ্য ভাষা গালাগালি করেছে। এই জন্য রাশেদ খানের অনুসারীরা স্বাভাবিকভাবেই, রাশেদ খানের অনুসারী ওই অর্থে নাই, কিন্তু এলাকায় টাকা দিয়ে কিছু গুন্ডা বলেন, ওই গুন্ডারা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করে থাকতে পারে। ইটস ভেরি নর্মাল। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, আসাদুজ্জামান এবং রাশেদ খান দুইজনকে দায়ী করেছেন। তারা থানায় অবস্থান নিয়েছিলেন। মানে একটা ভয়াবহ অবস্থা, এদেশে কোনো নিরাপত্তা নেই, ভিন্ন মতের উপর এভাবে হামলা করা হয়। দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে ভদ্র রাজনীতিবিদদের মধ্যে একজন। নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন রেটরিক ইউজ করেন এবং অনেকটা হিউমারাস পারসন, ফান করে অনেক কথা বলেন। এখন পলিটিক্যাল রেটরিক এবং পলিটিক্যাল হিউমারকে যদি কেউ পেশি শক্তি দিয়ে মোকাবেলা করতে যায়, তার পরিণতি ভালো হয় না। তো কথার লড়াই কথা দিয়ে মোকাবেলা করতে হবে, কিন্তু কথার লড়াইয়ের বিপরীতে বিএনপির আইনমন্ত্রী, বিএনপির পরাজিত সংসদ সদস্য ক্যান্ডিডেটরা অস্ত্র শস্ত্র নিয়ে এনসিপি নেতার উপর, জুলাই যোদ্ধার উপর হামলা করছে। এটা বিএনপির জন্য অশনি সংকেত। বিএনপি আওয়ামী লীগের মতো শিক্ষা পাবে, বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে, এবং তারা ফেসিস্টে উঠতে চাচ্ছে। সেই আলামত আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার প্যাটার্ন থেকে এই আলোচনার মাধ্যমে প্রমাণ করলাম।